हमें दुनिया की परवाह नहीं। नमस्कार बंधुरा, आमी शुभंकर और तुम्हारा देखो शुभंकर एक्सप्रेस यूट्यूब चैनल। तो आज के अनेक सकाल सकाल मर्निंग शोते चले एसेছি द एकाडेमी अफ फाइन आर्ट्स देखते। तो छविटा देखते ही हतो, तार कारण डायरेक्टर जयब्रत दास के अनेक अनेक धन्यवाद एत परिश्रम करे छविटा बानानोर जन्य एवं पुरो टीम के आमार तरफ थेके अनेक अनेक भालोबासा। छविटा मुक्ति पाওয়ার कथा छिलो 14 नवेम्बर, बाट किछु इस्यूर जन्य छविटा 21 तारिखे रिलीज करते हलो। और सबथेके भालो लागार जेटा विषय सेटा होच्छे जे अनेक झड़झापटार पर अनेक किछु हওয়ার पर फाइनली छविटा मुक्ति पेलो, थिएटार रिलीज हलो छविटा। तो एटा भेबेई भीषण आनंद होच्छे। तो जारा जारा बांगला छवि देखो, बांगला सिनेमा देखते भालोबासो, तारा तारा अवश्यई बांगला सिनेमार पाशे थाको, एटाई आमि बोलबो। तो আমরা খুব সৌভাগ্যবান যে শিলিগুড়িতে এই ছবিটা অবশেষে শো পেলো এবং দেখতে চলে আসলাম অনেক সকাল সকাল। তো দেখে তোমাদের রিভিউটা জানাবো, তোমরা ভিডিওটা পুরো সাথে থাকো। সুরের বাচ্চা, টাকা পয়সা পেলে কত মানুষের কত রকমের শখ হয়। এই রিলেশন। আরে বড় দীনবন্ধুরা, তোমার চুলটা কুচকুচে কালো লাগছে কেন বন্ধু? বড় কালো নয়, ডাই ডাই ডাই। হ্যাঁ, একটা বয়সের ম্যাকাফি ওই বিজয় সম্মেলনে, মানে আমরা জাস্ট পার্টি স্টার্ট করলাম আর কি সবাই। আচ্ছা বলছি অরুণিমা, কৃষ্ণ তো কোথায়? हमें दुनिया की परवाह नहीं। ওফ, কি বানিয়েছো জয়ব্রতদা, তোমাকে নমস্কার। সিরিয়াসলি বলছি, পুরো মনটা ছুঁয়ে গেল দাদা। কি বানিয়েছো, আলাদাই একটা ফিল আসলো ছবিটা দেখে। বাংলায় যে এরকম ধরনের কন্টেন্ট হবে, এরকম ধরনের ছবি হবে, সেটা তুমি যে ভেবেছো সেটার জন্য বিশাল একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে। তো ফাইনালি দ্য একাডেমি অফ ফাইন আর্টস ছবিটা দেখে আসলাম। তো জাস্ট দেখে এসে ভিডিওটা বানাচ্ছি। কি বলবো তোমাদের, মানে এই ধরনের ছবি আমরা বাংলায় এখন অবধি দেখিনি, যেটা সত্যি কথা। তো যারা যারা এখনও ছবিটা দেখোনি তারা তারা সত্যি অনেক বড় একটা জিনিস তোমরা মিস করছো। এবং এই যে ছবিটা রয়েছে একটা বাংলা ছবি, সেটা তোমাদেরকে একটা হলিউড ছবির ফিল দিতে চলেছে। তো আমি এই বাংলা ছবিটাকে হলিউডের সঙ্গে কেন তুলনা করছি, তার জন্য তোমাদের ছবিটা দেখতে হবে। তো ছবিটা দেখার পর তোমরা বুঝতে পারবে আমি কথাটা কেন বললাম। ওয়েস্ট বেঙ্গলে থেকে বাংলায় এই ধরনের ছবি নিয়ে ছবি করার কথা ভেবেছো এবং সেটা রিলিজ হলো, দর্শক দেখলো। ডাইরেক্টর জয়ব্রত দাস উনি যে এই ছবিটা করার কথা ভেবেছে, এইরকম একটা গল্প, এইরকম একটা হলিউড লেভেলের টাচ আমাদেরকে দেবে, সত্যি মানে এটা অকল্পনীয়। তো আমি পুরো টিমটাকে, মানে দ্য একাডেমি অফ ফাইন আর্টসের পুরো টিমটাকে, যারা যারা কাজ করেছো কাস্টিং থেকে শুরু করে এবং যারা ব্যাকএন্ডে কাজ করেছো, পুরো টিমটাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই ধরনের কন্টেন্ট আমাদেরকে দেওয়ার জন্য, দর্শকদেরকে দেওয়ার জন্য। সত্যি এই ছবিটা তোমরা দেখলে বুঝতে পারবে এই ছবিটার মধ্যে কত হার্ডওয়ার্ক রয়েছে। প্রচুর পরিশ্রম করে তারা ছবিটা বানিয়েছে। তো এই ছবিটা দেখার মেন উদ্দেশ্য ছিল এটাই। খাটনি কখনো বিফলে যায় না, সেটা এই ছবিটা দিয়ে প্রমাণ করে দিল জয়ব্রত দাস। তো এই ছবির প্রতিটা সিন যখন তোমরা দেখবে বুঝতে পারবে যে এই ছবিটার পেছনে প্রচুর পরিশ্রম রয়েছে, প্রচুর হার্ডওয়ার্ক রয়েছে। তো সত্যি এই ধরনের কন্টেন্ট বানাতে গেলে দম লাগে বস, আর সেই দমটা, সেই সাহসটা জয়ব্রত দাস দেখিয়েছে। তো এখন আসি ছবির কথায়। ছবিটা কেমন লাগলো আমার এবং কোন কোন জায়গা ভালো লেগেছে আমার, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বাট আমি এই ভিডিওতে কোনো আমি স্পয়লার দেবো না, বিকজ অফ এটা উচিত না, কারণ তারা কষ্ট করে সিনেমাটা বানিয়েছে। তো তোমরা অবশ্যই থিয়েটারে গিয়ে ছবিটা দেখো,
বাট কখনো তোমরা স্পয়লার দেবে না, তাহলে তাদের খাটনিটা বিফলে যাবে। বাট সত্যি বলতে এই কয়েকদিনে যারা এই ছবিটা দেখেছে এবং এত লোকে ছবিটা দেখেছে, এত ভালোবাসা দিয়েছে, তো সেগুলো এফেক্ট পড়বে না কিছু। তার কারণ প্রচুর দর্শকের মন জয় করে নিয়েছে এই ছবিটা। তো এই যে ছবিটা রয়েছে, পুরো ছবিতে রুদ্রনীল ঘোষের ভয়েস ওভার রয়েছে। তো এটার জন্য, তার ভয়েসের জন্য মুভিটা আরও ইন্টারেস্টিং বেশি লেগেছে এবং পুরো মুভিটার ওয়াচ টাইম আরও বেড়েছে। এবং এই ছবিতে যখন ক্যারেক্টারগুলো ইন্ট্রোডিউস করছে, তো সেখানেও রুদ্রনীল ঘোষ তার ভয়েস ওভার দিয়ে ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করছে, বেশ সুন্দর একটা আলাদা কমেডি ওয়েতে করছে, ভীষণ ভালো লেগেছে। তো যারা যারা ছবিটা দেখেছো তারা আশা করি এই ব্যাপারটা এনজয় করেছো তোমরা। একটা ছবি হিট হওয়ার পিছনে, একটা ছবি ব্লকবাস্টার হওয়ার পিছনে, একটা ছবি দর্শককে মন কাড়ার জন্যে একটা সিনেমার অনেক ছোট থেকে ছোট জিনিসও ম্যাটার করে। এই ছবির যে ট্রেলার রিভিউ ভিডিওটা ছিল সেখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে এই ছবিটা 18+ কন্টেন্ট ছবি। তো যারা যারা 18 বছরের নিচে রয়েছো তারা ছবিটাকে অ্যাভয়েড করো, তারা একদম ছবিটাকে দেখবে না, আমি তো একদমই বারণ করে দেবো। 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছো, প্রপার একটা ম্যাচুরিটি রয়েছে, তো তারা অবশ্যই থিয়েটারে গিয়ে ছবিটা দেখো। এবং 18 বছরের নিচে যারা রয়েছো তারা ছবিটাকে অ্যাভয়েড করো, কারণ সব কিছুর একটা এজ থাকে, সব কিছুর একটা টাইম থাকে, এটাও ম্যাটার করে। তার কারণ এই ছবিতে প্রচুর অ্যাডাল্ট সিন রয়েছে এবং স্ল্যাং ইউজ করেছে, গালাগালি ইউজ করেছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। বাট এই ছবির যখন যে গালাগালি সিনগুলো রয়েছে, স্ল্যাং যখন তারা ইউজ করেছে, মানে পুরো 100% একদম জমে গেছে মুভিটা। ওই গালাগালিগুলো, ওই স্ল্যাংগুলো ইউজ না করলে বা না থাকলে ছবির মধ্যে ছবিটা এতটা জমতো না। এবং এই ছবিটার মধ্যে যখন যখন স্ল্যাংগুলো ইউজ হয়েছে, তো সেই গালিগুলোর জন্য সিনগুলো আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে, আরও বেশি এঙ্গেজিং হয়ে গেছে সিনটা। এবং এই যে ছবিটা রয়েছে, এই ছবিটার গল্পটা হচ্ছে 20 কোটি টাকা দামের একটা মদের বোতলকে ঘিরে, যার নাম ম্যাকেফেন। তো সেই মদের বোতলকে নিয়ে পুরো সিনেমাটা, পুরো স্টোরি। এবং সিনেমার মধ্যে আর অনেক কিছু রয়েছে, আমি কোনো স্পয়লার দেবো না, আমি তোমাদেরকে আগেও বলেছি। তো ছবির মধ্যে তার একটা টিম মেম্বার থাকে, একটা গ্যাংয়ের হয়ে কাজ করে, তাদের মধ্যে কিছু বিট্রে, ধোঁকা, এই জিনিসগুলো থাকে। তো ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো সেই জায়গাগুলো ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তারপর রাহুল ব্যানার্জি যে রয়েছে, রাহুল ব্যানার্জির অ্যাক্টিং তো প্রপার অ্যাক্টিং, আমরা জানি, তার অ্যাক্টিং নিয়ে কোনো সন্দেহ নেই। বাট যেটা আমার খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে রাহুল ব্যানার্জির স্ক্রিন টাইমটা কম রাখা হয়েছে। তো হয়তো ডাইরেক্টর এইভাবেই গল্পটাকে সাজাতে চেয়েছে, বাট স্ক্রিন টাইমটা আরও একটু বেশি দিলে ভালো লাগতো আমার মনে হয়। তারপর যার কথা বলতেই হবে তার নাম হচ্ছে অমিত সাহা। তো এই ছবিতে অমিত সাহার একটা স্পেশাল ট্যালেন্ট রয়েছে, ঠিক আছে, সেটা আমি ডিসক্লোজ করব না, যার জন্য পুরো ছবিটা একটা আলাদা টার্নিং পয়েন্ট নিয়ে চলে গেছে, ঠিক আছে। তো সেটা তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে। মানে আমিও সত্যি অবাক যে এইরকম একটা জিনিস মানুষের মধ্যে সত্যি থাকে। তো আমি এই ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো তোমরা ছবিটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এবং এনজয় করতে পারবে জিনিসটাকে। এবং পুরো ছবিতে তার কমেডি, অসাধারণ কমেডি। সত্যি এই অমিত সাহাকে এই সিনেমার মধ্যে লোকে মনে রাখবে, দর্শক মনে রাখবে। এবং এই অমিত সাহা যে রয়েছে এই ছবিতে, তিনি বোবা, তো সেই জন্য আরও বেশি সিনেমাটা ইন্টারেস্টিং হয়ে গেছে। তো এটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। এবং তারপরে যার কথা বলবো তার নাম হচ্ছে সৌরভ দাস। তো সৌরভ দাসের যে সিনগুলো রয়েছে, সত্যি মানে তার আই এক্সপ্রেশন দিয়ে তিনি সব কিছু, অনেক সিনে তিনি বুঝিয়েছেন তার আই এক্সপ্রেশনের মাধ্যমে, যেটা আমি তোমাদেরকে ট্রেলার রিভিউ করার সময় বলেছিলাম। বিকজ অফ আমি তার ফ্যান মন্টু পাইলট থেকে। মন্টু পাইলটে তার অভিনয় অসাধারণ ছিল এবং তিনি বরাবরই একটা পরিণত অ্যাক্টর, এটা বলা চলে। সত্যি তার অ্যাক্টিং এই ছবিতে খুবই অসাধারণ ছিল এবং ডায়লগ কম, যতটুকু স্ক্রিন টাইম ছিল সুপারব, জাস্ট বলার মতো না, সিরিয়াসলি বলছি, ফাটিয়ে দিয়েছে পুরো। এবং এই ছবির মধ্যে সৌরভের যে ডায়লগগুলো রয়েছে, তো ডায়লগগুলো যখন তিনি ডেলিভার করছে, বেশ একটা আলাদা ভারী ভাব রয়েছে ডায়লগের মধ্যে, ভীষণ হেভি লাগছে তার সিনগুলো সত্যি। এবং এই ছবিতে সৌরভের একটা আলাদা স্টোরি রয়েছে, তার ওয়াইফের একটা স্টোরি রয়েছে, আমি সেটা ডিসক্লোজ করব না, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে একটা মিস্টেকে কত বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। তার ওয়াইফের গল্পটা ঠিক এরকমই। তো এই সিনটা যখন তোমরা দেখবে, একটু কেয়ারফুলি দেখবে, তাহলে জিনিসটা তোমরা ভালো মতন বুঝতে পারবে। শুধু তোমাদেরকে আমি এতটুকুই বলছি, সেটা হচ্ছে যে এই সৌরভ দাস যে রয়েছে, তার যে ওয়াইফ, তার হাতেই তার মৃত্যু হয়, বাট সে চায় না তার মৃত্যু হোক। তো এমনই একটা সিন রয়েছে, এমনই একটা সিচুয়েশন, সেটা ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবং এরপরে যার কথা বলবো তার নাম হচ্ছে ঋষভ বাসু। সত্যি এই ছবিতে
তার নিউড সিন রয়েছে, বোল্ড সিন রয়েছে। এইরকম যে একটা ডিফিকাল্ট সিন, এটা সত্যি এটার জন্য একটা সাহস দরকার, সিরিয়াসলি ভাই। এই সাহসটা না থাকলে এইরকম ছবি তৈরি করা সম্ভব হতো না। তো তার অ্যাক্টিংও ভীষণ সুন্দর হয়েছে এই ছবিতে। যতটুকু স্ক্রিন টাইম ছিল, তার ডায়লগ ছিল ভীষণ ভালো, সিনেমাটাকে ভীষণ এগিয়েছে আরও। এবং আশা রাখছি এই ঋষভ বাসুর এর পরবর্তীতে আমরা আরও ভালো কাজ দেখতে পারবো। এবং এই ছবির তোমাদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই ছবির মধ্যে এক জায়গায় অ্যাকশন সিন রয়েছে, বাট সেটা অ্যানিমেটেড করে দেখানো হয়েছে, ঠিক আছে? কার্টুন বা অ্যানিমেটেড হিসাবে যে কমিক্সগুলো থাকে সেই ধরনের অ্যানিমেটেড হিসেবে দেখানো হয়েছে। বাট আমার মনে হচ্ছে সেখানে কিছু এরকম ভাইলেন্স কিছু সিন ছিল, রক্তারক্তি বা কিছু সিন হয়তো ছিল, সেটা সেন্সার থেকে হয়তো তারা ডিলিট করে দিয়েছে। এবং সেটা জয়ব্রত দাস ডাইরেক্টর যে রয়েছে তিনি নিজেও বলেছেন তাদের অনেকগুলো সিন কাট হয়েছে। তো আমার মনে হয় এই সিনগুলোই কাট হয়েছে, আরও কিছু সিন থাকতে পারে, বাট আমার যেটা চোখে পড়লো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওই যে অ্যাকশন সিনটা রয়েছে, পুরো অ্যাকশন সিনটাকে তারা আর কি অ্যানিমেটেড দেখানো হয়েছে। হয়তো এই ছবিটা ওটিটিতে ছাড়লে এই সিনগুলো হয়তো আমরা দেখতে পারতাম, বাট তাও কোথাও সিনগুলো ভালো লেগেছে। তার কারণ ব্যাকগ্রাউন্ডে অরিজিনাল যারা যারা ওই মুহূর্তে ছিল তাদেরই ভয়েস ওভার দিয়ে জিনিসটাকে কমপ্লিট করা হয়েছে, তো ভীষণ ভালো লাগছে। বাট রিয়েল যদি অ্যাকশনটা আমরা দেখতে পারতাম আরও বেশি ভালো লাগতো। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে সুদীপ মুখার্জি যে রয়েছে, সুদীপ মুখার্জির এখানে অনেক ভাইলেন্স সিন রয়েছে, মারাপিট, কাটাকাটি, রক্তারক্তি সিন রয়েছে, ঠিক আছে? অনেক বড় একটা গ্যাং চালায়, ঠিক আছে? তার অনেক লোকজন, অনেক তার সম্পত্তি, বেশ একটা পাওয়ারফুল লোক, এবং তিনি মানুষকে মারতে দ্বিধাবোধ করে না। তো সেই রকম একটা মানুষ ককরোচকে দেখে ভয় পায়, হ্যাঁ। তো সেই মানুষটা আরশোলাকে দেখে ভয় পায়, এই জিনিসটা আমার বেশ ফানি লেগেছে যে এইরকম একটা মানুষ ককরোচ দেখে ভয় পায়, এটা সত্যি একটা অবিশ্বাস্যকর একটা জিনিস। এবং এরপরে যার কথা বলবো তার নাম হচ্ছে পায়েল। তো বেশ অনেকদিন পরে এরকম একটা কমার্শিয়াল ছবিতে তিনি কামব্যাক করলো। তার এখানে ক্যারেক্টারগুলো দেখে আমার জিতের যে বচ্চন বলে মুভিটা ছিল, তো সেই ছবিতেও পায়েল ছিল, তো সেরকম ধরনের ক্যারেক্টারটা আমার খানিকটা ফিল হচ্ছিল। বাট এই ছবিতে অনেক ডিফারেন্স রয়েছে, বাট তার ক্যারেক্টারটা ভীষণ ফুটে উঠেছে এই ছবির মধ্যে, বেশ ডিফারেন্স একটা ক্যারেক্টার, এবং তার অনেক বোল্ড সিনও রয়েছে। তো এই ছবিটার মধ্যে ভীষণ ভালো লাগছে তাকে, তার অ্যাক্টিং তো অসাধারণ লেভেলের এই ছবিতে রয়েছে, তো সেটা নিয়ে বলার কোনো জায়গাই রাখে না। এবং বাকি কো অ্যাক্টার্সদের সাথে তিনি খুব সুন্দরভাবে স্ক্রিন শেয়ার করেছে, এটা ভীষণ ভালো লেগেছে আমার। এবং এই ছবির যে বিজিএম রয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অসাধারণ লেভেলের, এবং প্রতিটা সিনে যেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক হওয়া দরকার সেই ধরনের মিউজিক তারা ইউজ করেছে। তো যারা বা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বানিয়েছে তাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ একটা ছবির একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা যেরকম আমরা পুরো খাবার রান্না করলাম, খাবার রান্না করার পর যদি আমরা নুন না দিই, লবণ যদি আমরা না দিই, তাহলে সেই খাবারের কিন্তু কোনো মূল্যই থাকে না, বা সেই খাবারের কোনো টেস্টই থাকে না। তো সেরকমই একটা ব্যাপার, নুনের মতন কাজ করে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ভীষণ ভালো হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যার জন্য সিনেমাটা আরও বেশি পাওয়ারফুল একটা সিনেমাতে পরিণত হয়েছে। এরপর আসি গানের কথায়। এই ছবিতে যে মেন গান রয়েছে সেটা হচ্ছে হামে দুনিয়া কি পারওয়া নেহি। তো এই গানটা আমার শোনার খুব ইচ্ছা ছিল থিয়েটারের মধ্যে। তো যেই যে সিনে গানগুলো হয়েছে ভীষণ ভালো লেগেছে আমার, গানটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, হামে দুনিয়া কি পারওয়া নেহি। এবং সত্যি তারা কোনো পরোয়া না করে এই সিনেমাটা বানিয়েছে ডাইরেক্টর এবং পুরো টিম। তো তারা সেই গানের মাধ্যমে তারা সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে, কোনো দুনিয়াকে পরোয়া না করে তারা এই ধরনের একটা রিস্ক নিয়েছে, এই ধরনের একটা কন্টেন্ট দর্শকদেরকে দিয়েছে। এবং তোমাদেরকে আরেকটা আমি ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে অনেকেই একটা কনফিউশনের মধ্যে আছে। আমার পাশে একজন সিটে বসেছিল, তো তার সঙ্গে আমার কথা হচ্ছিল এটা নিয়ে। সেটা হচ্ছে এই ছবিতে চুরি ছাড়া কাজ নেই বলে যে গানটা রয়েছে, আইটেম সংটা যে রয়েছে তোমরা শুনেছো ইউটিউবে রয়েছে, সেই গানটা এই সিনেমার মধ্যে নেই, সেটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি। এবং সেটা ডাইরেক্টরও ক্লিয়ার করে দিয়েছিল, বাট অনেকের মনে অনেকে এটা নিয়ে কনফিউশন তৈরি করছে, অনেকে বলছে যে হ্যাঁ আমি সিনেমাতে শুনেছি, বাট না, এই ছবির মধ্যে আইটেম সংটা নেই। তারা ছবিটা প্রমোশনের জন্য আলাদা করে আইটেম সংটা বানিয়েছিল, বাট ওই যে আইটেম সঙের গানটা রয়েছে, নতুন গানটা রয়েছে, ওটা তো অ্যাকচুয়ালি পুরোনো গান থেকে রিমেক করে বানানো। তো অরিজিনাল গানটা এই সিনেমার মধ্যে তারা ইউজ করেছে একটা সিনে, তো ভীষণ ভালো লেগেছে এবং গানটা সত্যি অসাধারণ। আমি পার্সোনালি এটাই বলবো যে গানটা যদি ছবির মধ্যে থাকতো সত্যি আলাদা একটা ভাইব দিত, বাট হয়তো কোনো কারণের জন্য তারা এই ছবির মধ্যে দেয়নি, সেটাও তো হতে পারে। কারণ একটা না হওয়ার পিছনে অনেক কিছু রিজন থাকে, তো সেটা আমাদেরকে বোঝা উচিত, বুঝে নেওয়া উচিত। তো যার জন্য আমি এই কনফিউশনটা পুরো ক্লিয়ার করে দিলাম। আর এই চুরি ছাড়া কাজ নেই, এই গানটা সত্যি মানে এই গানটার কথা যখনই মনে পড়বে তখন আমাদের এই সিনেমাটার কথাই মনে পড়বে, যে দ্য একাডেমি অফ ফাইন আর্টস।
তো এরকমভাবে তারা একটা ট্রেডমার্ক করে দিয়েছে এই গানটাকে হিসেবে, সত্যি ভালো লেগেছে। তো সবশেষে এটাই বলবো, এই ছবিটার পুরো টিম অনেক খেটেছে ছবিটার জন্য। তো তোমরা অবশ্যই যারা বাঙালি দর্শক রয়েছো সিনেমাটা থিয়েটারে গিয়ে দেখো এবং তোমাদের মতামত, তোমাদের রিভিউ ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, যাতে আরও বেশি করে দর্শক দেখতে পারে এবং তোমরা নিজেরাও এই ছবিটার জন্য রেকমেন্ডেশন করো। এই পুরো ছবিটার মধ্যে পিওর একটা হার্ডওয়ার্ক রয়েছে, যেটা প্রতিটা সিনে বোঝা যাচ্ছে। সিনেমাটা যখন পুরোটা তোমরা দেখবে, দেখার পর থিয়েটার থেকে যখন বের হবে তখন বুঝতে পারবে যে কী লেভেলের স্ট্রাগল ছিল, কী লেভেলের হার্ডওয়ার্ক ছিল প্রতিটা মানুষের, প্রতিটা টিম মেম্বারের, যারা যারা কাস্টিং ছিল এবং যারা ব্যাকএন্ডেও কাজ করেছিল। একটা সিনেমাতে শুধু যে নায়ক নায়িকা ভিলেন তারাই যে কাজ করে সেটা নয়, তার পিছনে প্রচুর লোকের অগাধ পরিশ্রম থাকে। তো তারা এই সিনেমাটা বানানোর পিছনে অগাধ পরিশ্রম করেছে, তার জন্য স্যালুট জানাই। এবং সত্যি বলতে যেটা অ্যাকচুয়ালি আমি এক লাইনে বুঝিয়ে দেব, যে এই যে ছবিটা রয়েছে এই ছবিটার হয়তো কোনো প্রিভিয়াস পার্ট, মানে নেক্সট কোনো পার্ট আসতে পারে, যেটা হয়তো প্রিভিয়াস কোনো কাহিনী দেখাবে বা হয়তো নেক্সট কী হবে সেটা নিয়ে দেখাবে। হয়তো আমার আন্দাজ হচ্ছে, জানি না এটা সঠিক কিনা, বাট আমার মনে হচ্ছে যে এটা হয়তো কোনো 2.0 বা আগের কোনো স্টোরি বা পরের কোনো স্টোরি দেখাতে পারে আলাদা, এই অন্য নাম দিয়ে হয়তো বেরোতে পারে, হয়তো এটার কোনো কন্টিনিউ আসতে পারে এর পরবর্তীতে। তো এই ছিল দ্য একাডেমি অফ ফাইন আর্টসের রিভিউ। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও, এবং কারা কারা ছবিটা দেখেছো, কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা বেশি করে শেয়ার করে দিও, এবং এই ধরনের আরও ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো